বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাকেও ভালো রেখেছেন। আজকে নিয়ে আসলাম আর একটা নতুন ব্লগ ভিডিও। আশা করছি সবার কাছে ভালো লাগবে। আজকে রান্না করব লাউ দিয়ে ব্রয়লার মুরগি, আর রান্না করব বেগুনের দো পেঁয়াজা বলতে পারো। বেগুন তেলে ভেজে তারপর ভুনা করেছি। আর হচ্ছে সজনে পাতার পাকোড়া কিংবা বড়া, এটা মাঝে মাঝেই খাওয়া হয়। তো আজকে আমি কিভাবে একদম সহজভাবে বানিয়েছিলাম সেটাই শেয়ার করব আজকে। বড়াগুলোই রাতে কিংবা দুপুরে সবসময় খাওয়া যেতে পারে, অনেক মজার একটি। আমি অফ ক্যামেরায় বেগুন এবং ব্রয়লার মুরগি ভেজে রেখেছি, ভাবছিলাম শেয়ার করব না, তো ভাবলাম কোনো ভিডিও নাই যেহেতু, তো তাহলে দেখি এটাই শেয়ার করি। ভিডিওর শুরুতে যারা এখনও আছো কিংবা শুরু করছো, প্লিজ একটা লাইক দিও। লাইক আসলে কিছু বলার নাই। এখানে একটু আদা রসুনের পেস্ট দিয়ে দিছি, আর অল্প একটু পানি দিছি যাতে মশলাটা পুড়ে না যায়। লাল মরিচের গুঁড়ো দিছি অল্প করে। সব মশলা আমি একে একে অ্যাড করে দেব। গরম মশলার গুঁড়ো অল্প রান্না করেছি যেহেতু অল্প অল্পই মশলা দেব। আর ওই সাইডের চুলায় আমি ফ্রাই প্যানে কিন্তু কাঁচামরিচ এবং পেঁয়াজ কুচি দিয়ে হালকা ভেজে নিচ্ছি। ওটায় বেগুন ভুনা করব, বেগুনের দো পেঁয়াজা। এখানে হলুদ, মরিচ, আদা রসুনের পেস্ট, গরম মশলা, যা যা প্রয়োজন একটা তরকারি রান্না করতে সবগুলি কিন্তু দিয়ে দিছি। দুইটা রান্না একসাথে করতেছি। আর সজনা পাতার পাকোড়াটা আগেই করেছি। ওখানেও এখন আদা রসুন গরম মশলা সব কিছু দিয়ে একটু কষিয়ে রান্না করব। অনেক ব্যস্ত ছিলাম, ভাবছিলাম যে শেয়ার করব না, তো ভাবলাম এত সুন্দর সুন্দর রান্না করতেছি, একবারই শেয়ার না করলে কি হয়। তো তার জন্য আবার একটু ভিডিও করলাম। ভিডিও করা, এডিট করা, আপলোড করা, কত কাজ থাকে, একদম প্যারা, মাথায় কাজ করে না, মাঝে মাঝে মাথা একদমই হয়ে যায়। জানি না এখান থেকে কিছু পাওয়া কি সম্ভব কিনা। অনেকে বলে শখ করে আসছে, আমি মনে করি এত পরিশ্রম এত কষ্ট আমার সাথে যায় না শখ করে এখানে আসা। প্রথম না বুঝে শখ করে এসেছিলাম। প্রথম মনে করছি ভিডিও আপলোড দেব, মানুষ দেখবে আর ভিউ আসবে, লাখ লাখ ভিউ। ওরে ভিউ রে, ভিউর জ্বালায় দিশে মিশে পাই না। আর চ্যানেল কি হবে আসলে, চ্যানেলের বিষয়, ইউটিউবের বিষয় আমি একদম অজানা একটা লোক। এই অল্প কিছুদিন আগে আমার এক প্রিয় আপু আছে, আগে ট্যাগ ডেসক্রিপশন কিছুই করতাম না, লিখতাম না, বুঝতামই না যে এটি করা লাগবে। এই যে আমি কিন্তু এই যে ভেজে রেখেছি, এগুলি একটু দেখিয়ে দিলাম। আমি এগুলি কিছুই জানতাম না, কিন্তু আমার এক প্রিয় আপু আছে,
আপুর নাম হচ্ছে, চ্যানেলের নামটা চেঞ্জ করছে, ব্লগ বয় কামরুন নাহার নাকি কি জানি নাম। আসলে আগের নাম লেখা ছিল বাংলাদেশি ব্লগার কামরুন নাহার। আমি একটু উল্টাই পাল্টাই বলতে পারি না। যাই হোক, এখানে কিন্তু লাউটা সুন্দর মতো কষিয়ে পানি দিয়ে দিছি, আর পানিটা ফুটে ওঠা পর্যন্ত একটু অপেক্ষা করব। তারপরে আমার মুরগির মাংস রান্নাটা, এখানে একটা মুরগির অর্ধেকটা আছে, হাফ কেজির মতো হবে না, তেমন অল্প করেই রান্না করেছি। এখন এটাকে সুন্দর করে রান্না করে নেব আমি, যতক্ষণ একদম না হয়ে যায় খাওয়ার জন্য রেডি। তো এই যে দেখো, রান্নাটা কিন্তু মাশাআল্লাহ ফাইন হয়েছে, খেতেও সেই মজা হয়েছিল, আজও আছে, খেতে পারবো। এই তো আমার লাউ দিয়ে মুরগি রান্নার ফাইনাল লুক। আসলে দেখতেও মজা হয়েছিল, খেতেও মজা হয়েছিল, আলহামদুলিল্লাহ। আর এইখানে বেগুনের তরকারিটা, মশলাটা কষিয়ে ঝোলের পানি দিয়ে দিলাম। অনেকক্ষণ কিন্তু মশলাটা কষিয়েছি। এখানে ক্যামেরা সেট করার মতো জায়গা নেই, যার জন্য হাতে নিয়ে নিছি মোবাইলটা। এখন এই যে ভাজা বেগুনগুলি আমি দিয়ে দিছি, আস্তে ধীরে এটা হতে থাকুক। দুইটার তরকারি ভীষণ মজার হয়েছিল। আমি মাঝে মাঝে মাছ মাংস দেখা যায় যে নাই, তখন কিন্তু আমরা ইচ্ছা করলে বেগুন এভাবে রান্না করে খেতে পারি। এইখানে সজনে পাতার পাকোড়া বানানোর জন্য আমি কি উপকরণ দিচ্ছি দেখো। আর আমার কর্নফ্লাওয়ারও নাই, আর চালের গুঁড়াটা কই জানিয়ে রাখছি, আর আসল কথা মনে থাকে না, সেটাই সমস্যা। এখানে পেঁয়াজ কুচি, মরিচ কুচি, আর লাল মরিচের গুঁড়ো দিয়েছি। আর এই যে আমার ভেজে রাখা সজনা পাতা, আর অল্প একটু আটা দিছি। এখানে কিন্তু একদম অল্প আটা, আধা কাপও না। এখানে যা যা উপকরণ লাগবে, এখন একটা ডিম দেব। ডিমটা দিয়ে কিন্তু আর করা লাগবে না, কোনো পানি দিতে হবে না, অল্প আটা তো, ওই একটা ডিমই যথেষ্ট হয়ে যাবে। এখানে আমার লাগছে পেঁয়াজ কুচি আর মরিচ কুচি, আসলে মনে নাই ধনিয়া পাতা কুচি দেব, আমার একটুকু খেয়াল ছিল না, তো দিয়েই দিছি। কি আর করবো, যা হয়েছে তো হয়েছে। পেঁয়াজ কুচি আর ডিম, লবণ, আটা, এগুলি দিয়েই সুন্দর করে এটা রাতে খেয়েছিলাম আমি, আমার কাছে অনেক মজা লাগছিল। বেশি হয় নাই, 5-6টা হয়েছে, কিন্তু খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল। দেখা যায় যে এটা দুপুরে ভাজি করছিলাম, তো অনেকখানি রয়ে গেছে শাক ভাজি। ভাবলাম যে রাতে কি খাবো, ভাত খেতে ইচ্ছা করছে না, তো এটা করে খেতে পারি, তো এটা করে খেয়েছিলাম। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, অনেক ভালো হয়েছিল। আর আজকাল আমার এই ইংলিশ যে ভয়েসগুলো আসছে, আমার একটুকু ভালো লাগে না। ইউটিউবে এডি কী শুরু করছে, কি সুন্দর সুন্দর ওয়াজ মাহফিল শুনতে পাইতেছি, বা আপুদের কত সুন্দর সুন্দর কথা শুনবো, এইটা রাইখা কি বকর চকর বট 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 করতে থাকে, আমার একটুকু ভালো লাগে না। জানি না কার কাছে এই ভয়েসগুলো কেমন লাগে, আমার সাথে একটুকু যায় না। আমি ওই ইংলিশ পছন্দ করি না। আমরা বাঙালি বাংলায় কথা বলবো, সেটাই স্বাভাবিক। এই তো এখন একটু তেল দিয়ে দিচ্ছি, হাতে লেগে আসছে, যার জন্য একটু অলিভ অয়েল তেল দিয়ে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি, উল্টিয়ে পাল্টিয়ে, আর একটু দিয়ে দিছি যাতে হাতে লেগে না যায়। পাকোড়ার শেপটা দেওয়ার সময় সুন্দর করে মেখে মেখে এটাকে আমি রেডি করছি। জানি না এই ইংলিশ কার কার কাছে ভালো লাগতেছে, আমার একটুকু ভালো লাগে না। রেডি হয়ে গেছে আমার পাকোড়া বানানোর জন্য। এই যে এখন ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম, আমি অল্প করে তেল দেব, বেশি তেলে ভাজবো না, সবসময় কই আর কি কথাটা। অল্প তেলে এখন পাকোড়াগুলি ভেজে নেব।
চাইলে এইভাবে ট্রাই করে দেখতে পারো, আসলে খেতে অনেক বেশি মজা হয়। আমি তো খাওয়ার অনেক পরে ভয়েস দিচ্ছি। এই যে একে একে সব পাকোড়াগুলি আমি এখন দিয়ে দিচ্ছি, ছোট ছোট করে এগুলো ভেজে নেব। বিশ্বাস করো, এভাবে খেলে রোগের ঔষধ হিসাবেও খাওয়া যেতে পারে, নাস্তা হিসাবেও খাওয়া যেতে পারে। সব সাইড থেকেই মজা লাগবে এবং উপকারেও আসবে। একে একে আমি সমস্ত পাকোড়াগুলো দিয়ে নিচ্ছি। সব রকমই খাওয়া যায়, সজনে পাতার গুণাগুণ কয়ে বলে লাভ নেই। সজনা পাতা, সজনা শাক, যেটাই বলো, সজনার ফুল সব কাজে লাগে, সব সজনার ফল সব কিছুই কাজে লাগে, কোনোটা কোনো উপকার ছাড়া না। উপকারী, খুবই উপকারী ভিডিও। এই কয়টাই হয়েছে, আর কিন্তু নাই, এতটুকুই হয়েছে। হ্যাঁ, এক পিঠ হওয়া পর্যন্ত উল্টিয়ে পাল্টিয়ে ভাজবো এটাকে সুন্দর করে। হালকা একটু কালার এসেছে, একটু পরে উল্টাইলেও সমস্যা নেই। ধৈর্য ধরে যে বা যারা এখন পর্যন্ত আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং দোয়া মানুষের অনেক কিছু মানে করতে পারে, আর বরদোয়া মানুষের অনেক কিছু করতে পারে। তবে দোয়া কিন্তু এমনিতেই চলে আসে, আর বরদোয়াও কিন্তু এমনিতে চলে আসে। আসলে দোয়াটা সবচেয়ে মূল্যবান জিনিস, সবার জন্য এটা আসে না। সবার জন্য অনেক বেশি দোয়া রইল। আজকের ভিডিওটা একটু লং হয়ে গেছে। আমি যদিও লং ভিডিও করি না, তোমরা জানো সবাই। اللهم صل وسلم وبارك على نبينا محمد। এই তো আমার হয়ে গেছে পাকোড়াগুলি। কত সুন্দর এবং লোভনীয় হয়েছে দেখো।